ক্লাস 12-এর আজকে পড়ানোর বিষয় হচ্ছে আইইউপিএসসি নমেনক্লেচার অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কেমন? তাহলে এটা হচ্ছে আজকের আমাদের পড়ানোর বিষয়। এখন আইইউপিএসসি নামকরণ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের করতে গেলে এর কতগুলো তথ্য আমাদের মনে রাখতে হবে। এই তথ্যগুলো আমি বলে যাচ্ছি, ভালো করে শোনো। ফার্স্ট মনে রাখবে যে কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যখন নামকরণ করা হবে, প্রথমে তার ক্যাটায়নটার নামকরণ করা হয়, তারপর তার অ্যানায়নটার নামকরণ করা হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট আমাদের কি? ফার্স্ট পয়েন্ট হচ্ছে প্রথমে ক্যাটায়নের নামকরণ, তারপর দেন অ্যানায়নের নামকরণ করা হয়। ঠিক আছে, দেখো কি ব্যাপারটা, একটা এক্সাম্পল বলছি। যেমন ধরো K4 FeCN এর হোল 6 এ যদি বিয়োজিত হয় তাহলে কি উৎপন্ন করে না 4K প্লাস FeCN হোল 6 4 মাইনাস, এটা আর বিয়োজিত হয় না যেহেতু জটিল যৌগ। তাহলে প্রথমে এই পটাশিয়ামের নামকরণ হবে, তারপর এই পার্টটার নামকরণ হবে। কেমন? এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যখন আমরা কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের নামকরণ করব, তখন প্রথমে আমাদের কেন্দ্রীয় পরমাণুর পূর্বে, মানে এটা কি আমাদের, আচ্ছা আর একটা এক্সাম্পল দেখাই। ধরো সাপোজ ধরো Cr NH3 এর হোল 6 Cl3, তাহলে এই যদি বিয়োজিত হয় তাহলে তৈরি হয় Cr NH3 এর হোল 6 3 প্লাস 3 Cl মাইনাস। তাহলে এখানে কিন্তু আগে এর নামকরণ হবে, তারপর এর নামকরণ হবে। কেমন? তাহলে এটা গেল ফার্স্ট পয়েন্টটা। এবার সেকেন্ড পয়েন্টে আমরা যাচ্ছি কি? সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যখন আমরা কোনো একটা জটিল যৌগের বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কোঅর্ডিনেশন এন্টিটির নামকরণ করছি, মানে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্টটা, তখন কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের পূর্বে লিগ্যান্ডের নামকরণ হবে। কেমন? কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের পূর্বে লিগ্যান্ডের নামকরণ হবে। তাহলে দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের পূর্বে লিগ্যান্ডের নামকরণ হবে। কেমন? তাহলে এর আন্ডারে কিরকম একটা এক্সাম্পল দেখো। যেমন আগেরটাই দেখো, আমরা কি পেলাম? অ্যানায়নটা পেলাম FeCN তার হোল 6 মাথায় 4 মাইনাস। তাহলে এই Fe আয়রনের নামের আগে আমরা কি লিখব না Cn, এই লিগ্যান্ডটার নাম আগে লিখবো, তারপরে আয়রনের নাম লিখবো। কেমন? ঠিক আছে, এবার আমরা যাচ্ছি থার্ড পয়েন্টে। থার্ড পয়েন্ট হচ্ছে লিগ্যান্ডের নামকরণ। কেমন? এই লিগ্যান্ডের নামকরণ, এই টপিকটা কিন্তু অনেকটা বড় একটা, অনেকগুলো পয়েন্ট আছে এর আন্ডারে। ফার্স্ট হচ্ছে আমরা লিগ্যান্ডগুলোকে কীভাবে নাম বা অ্যানায়নিক বা ভাগ করেছিলাম, ক্যাটায়নিক লিগ্যান্ড, অ্যানায়নিক লিগ্যান্ড আর প্রোসোম লিগ্যান্ড। এখন ক্যাটায়নিক, অ্যানায়নিক আর প্রোসোম লিগ্যান্ড, এরা যে অ্যানায়নিক লিগ্যান্ড, এরা যে ক্যাটায়নিক লিগ্যান্ড বা এরা যে প্রোসোম লিগ্যান্ড, এটা বোঝাবার জন্য আমরা ওদের নামের শেষে একটা করে প্রত্যয় যোগ করি। কেমন? এবার সেটা কীভাবে করি সেই ব্যাপারে আলোচনা হবে। তাহলে প্রথমে গেল হচ্ছে ক্যাটায়নের নাম আগে, দেন অ্যানায়নের নাম। ঠিক আছে,
দিয়ে হচ্ছে সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের পূর্বে লিগ্যান্ডের নাম। নেক্সট আমরা যাচ্ছি লিগ্যান্ডের নামকরণ। তাহলে দেখো লিগ্যান্ডের নামকরণে ফার্স্ট আমরা লিগ্যান্ডকে 3 ভাগে ভাগ করেছি, একটা ক্যাটায়নিক, একটা অ্যানায়নিক আর একটা হচ্ছে প্রোসোমর। তাহলে প্রথমে আমরা কিছু এক্সাম্পল দিই। যেমন ধরো আমরা প্রথমে 3-এর দাগের এতে যাচ্ছি। তাহলে যদি অ্যানায়নিক লিগ্যান্ড হয়, অ্যানায়নিক লিগ্যান্ড হয়, তাহলে তাদের নামের শেষে ও প্রত্যয় বা বাংলা যেটাকে বলা হচ্ছে ও প্রত্যয় যোগ হয়। যেমন যদি অ্যানায়নিক লিগ্যান্ড হয়। যদি ক্যাটায়নিক লিগ্যান্ড হয় তাহলে নামের শেষে ATE IUM ইয়াম প্রত্যয় যোগ হয়। হলো। এবার হচ্ছে যদি নিউট্রাল হয়, নিউট্রাল লিগ্যান্ড হয়, তাহলে তাদের যা নাম সেটাই থাকে, তার জন্য কোনো প্রত্যয় যোগ হয় না। তাহলে অ্যানায়নের জন্য কোনো ও প্রত্যয় যোগ হয়, ক্যাটায়নের জন্য ইয়াম প্রত্যয় যোগ হয়, আর নিউট্রাল থাকলে তার ক্ষেত্রে কোনো প্রত্যয় যোগ হয় না, যা নাম সেটাই থাকে। তাহলে এর এবার আমরা এক্সাম্পল দিচ্ছি, এটা খাতায় নোট করবে তোমরা। আমি যেগুলো আমাদের লাগে সেই বুঝে আমি একটা লিস্ট করে দিচ্ছি, সেগুলো খাতায় তোমরা লিখবে। যেমন হচ্ছে অ্যানায়নিক, ক্যাটায়নিক আর নিউট্রাল, এই লিগ্যান্ড। এবার ফার্স্ট অ্যানায়নিক লিগ্যান্ডের মধ্যে যাই। যেমন হচ্ছে Cl মাইনাস, যেমন হচ্ছে Cl মাইনাস। আচ্ছা, এটার আগে আমি একটা বলি NC মাইনাস, যেমন হচ্ছে Cl মাইনাস, যেমন হচ্ছে CH3 COO মাইনাস, যেমন হচ্ছে SO4 2 মাইনাস। আগে এদের নাম বলি, তারপর আরো কটা এক্সাম্পল দিচ্ছি। দেখো CN, একে আমরা কি বলি? সায়ানাইড। কেমন? তাই তো, সায়ানাইড এটাকে বলা হয়। এর নাম হবে সায়ানিডো। কেমন? এটা কি? যদি এটা কার্বন দিয়ে বন্ধন হচ্ছে বলে সায়ানাইড। যদি N দিয়ে বন্ধনটা করে, আগের দিন অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডের ওখানে বলেছিলাম, যদি N দিয়ে বন্ধন করে তখন তাকে বলা হচ্ছে আইসোসায়ানাইড। এখানে সেটা হবে আইসোসায়ানিডো। যেমন Cl মাইনাস ক্লোরো, এটা হবে ক্লোরিডো, ক্লোরিডো। CH3 COO মাইনাস, এটা হচ্ছে অ্যাসিটেট। কেমন? তাহলে এটার নাম হবে অ্যাসিটেটো। এটা কি? সালফেট, তাহলে সালফেটো। কেমন? এবার আরো এক্সাম্পল দিচ্ছি, তাহলে এই গেল, এখানে গেল 5টা। আরো এক্সাম্পল দেখো। যেমন ধরো SCN মাইনাস, SCN মাইনাস। যেমন ধরো NO3 মাইনাস, NO3 মাইনাস। যেমন ধরো NO2 মাইনাস, এটাকে আমরা দুবার লিখছি, তার কারণ আমি বলছি, NO2 মাইনাস। কেমন? আরো ধরো CO3 2 মাইনাস। তাহলে এইগুলো এখন আরো 5টা বললাম, মোট 10টা। এটা মনে রাখবে, তাহলেই আশা করি হয়ে যাবে। তাহলে SCN মাইনাস এর নাম কি? থায়োসায়ানেট। SCN মাইনাসের এমনি নাম হচ্ছে থায়োসায়ানেট। তাহলে এর নাম হবে থায়োসায়ানেটো। যেমন NO3 মাইনাস, কি নাম? নাইট্রেট, তাহলে হবে নাইট্রেটো।
নাইট্রেটও। NO2 মাইনাস, এইখানে একটু ঝামেলা আছে। দেখো NO2 মাইনাস এ অক্সিজেন দিয়েও বন্ড করতে পারে, আবার নাইট্রোজেন দিয়েও বন্ড করতে পারে। যদি NO2 মাইনাসটা অক্সিজেন দিয়ে বন্ড করে, যদি অক্সিজেন দিয়ে বন্ড করে তাহলে তার নাম হবে নাইট্রিটো। যদি অক্সিজেন দিয়ে বন্ড করে তাহলে নাম হবে নাইট্রিটো। কেন না, এ হচ্ছে অ্যাম্বিয়েন্টের লিগ্যান্ড, কেমন, তাহলে নাম হবে নাইট্রিটো। আর তারপরে এখানে ও, এটা লিখবো, এটা কিন্তু ও অক্সিজেন দিয়ে বন্ড করছে বলে এটা লেখা হচ্ছে, কেমন। আর যদি নাইট্রোজেন দিয়ে বন্ডটা করে তাহলে লিখবো, এটা আমি এক্সাম্পল দেখাবো, লিখবো নাইট্রো, লিখবো নাইট্রো, কেমন, নাইট্রোজেন দিয়ে বন্ড করছে। CO3 মাইনাস, এর নাম কি, কার্বনেট, তাহলে নাম হবে কার্বনেটো, কেমন। তাহলে এই অ্যানায়নিক লিগ্যান্ড আমাদের মনে রাখলে হবে। এবার আমরা যাচ্ছি ক্যাটায়নিক লিগ্যান্ডে। ক্যাটায়নিক লিগ্যান্ডে তোমাদের মাত্র 3টে ক্যাটায়নিক লিগ্যান্ড মনে রাখতে হবে। সেগুলো কি কি দেখো, যেমন হচ্ছে ফার্স্টই হচ্ছে NO+, সেকেন্ড হচ্ছে NH2 সিঙ্গেল বন্ড NH3+, থার্ড হচ্ছে NO2+। তাহলে এটা খেয়াল রাখতে হবে, তোমার NO2 প্লাস হিসেবেও ইউজ হতে পারে, আবার মাইনাস হিসেবেও ইউজ হতে পারে, কেমন। তাহলে ওদের নাম কি, ফার্স্ট হচ্ছে নাইট্রোসোনিয়াম, NO+ হচ্ছে নাইট্রোসোনিয়াম, যেমন ইয়াম প্রত্যয় যোগ হয় বলেছিলাম। এটা হবে হাইড্রাজোনিয়াম, যেমন NO2+ হবে নাইট্রোনিয়াম, নাইট্রো, তার সঙ্গে কি যুক্ত হচ্ছে এখানে, তাহলে কে কে এখানে দিচ্ছে না, নাইট্রোজেন এখানে বন্ধন করছে, কেমন, তাহলে নাম হচ্ছে নাইট্রো থেকে ইয়াম, তাহলে নাইট্রোনিয়াম, নাইট্রোনিয়াম, কেমন। এই হচ্ছে ক্যাটায়নিক লিগ্যান্ড। তাহলে এখানে 10টা বললাম, এখানে আমরা বললাম 3টে, এগুলো মনে রাখবে। এবার আমরা যাচ্ছি নিউট্রালের মধ্যে। নিউট্রালের মধ্যে প্রথমেই আমি আগে একটা বলে দিই, সেটা হচ্ছে NO-টা আবার নিউট্রাল লিগ্যান্ড হিসেবেও কাজ করতে পারে। NO-টা নিউট্রাল লিগ্যান্ড হিসেবেও কাজ করতে পারে। এর নাম কি হয়, নাইট্রোসিল। নিউট্রাল হিসেবে যখন কাজ করে তখন তাকে বলা হয় নাইট্রোসিল, ঠিক আছে। এবার বাকি আরো বলছি, এখানটা ক্লিয়ার করি। তাহলে বাকি আর যেগুলো সেগুলো নিয়ে বলি, যেমন হচ্ছে দেখো CH3NH2, যেমন হচ্ছে NH2 CH2 CH2 NH2, যেমন যেমন হচ্ছে জল H2O, যেমন হচ্ছে NH3, যেমন হচ্ছে CO, যেমন ওপরটা, এটার নাম কি হয়, এটার নাম হয় মিথাইল অ্যামিন, এটার কি নাম হয়, ইথিলিন, ইথিলিন ডাইঅ্যামিন, যেটাকে আমরা EN দিয়ে প্রকাশ করি। ওই জল তাহলে কি বলা হয়, অ্যাকোয়া, এর নাম হচ্ছে অ্যাকোয়া। এটা কি অ্যামিন, অ্যামিন। এটা কি কার্বনিল, কার্বনিল, কেমন। তাহলে এই হচ্ছে নিউট্রাল লিগ্যান্ডের উদাহরণ, তোমার এগুলো আমাদের মনে রাখতে হবে, কেমন। তাহলে এই গেল 3-এর A, B আর C, 3-এর A পয়েন্ট, B পয়েন্ট
অ্যান্ড সি পয়েন্ট। কি না লিগ্যান্ডের নাম কীভাবে করব, লিগ্যান্ডে অ্যানায়নিক হলে কী নাম, ক্যাটায়নিক হলে কী নাম, আর নিউট্রাল হলে কী নাম। কেমন? নেক্সট আমরা যে পয়েন্টটায় যাচ্ছি সেটা হচ্ছে 3 দাগের ডি পয়েন্ট। দেখো 3 দাগের ডি পয়েন্টটা যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যালি ধরো কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ধাতব পরমাণু বা ধাতব আয়নকে ঘিরে একাধিক লিগ্যান্ড আছে, একের অধিক সংখ্যক লিগ্যান্ড আছে। কেমন? তাহলে যদি একের অধিক সংখ্যক লিগ্যান্ড থাকে তাহলে অ্যালফাবেটিক্যালি ইংরাজি অক্ষরের অনুযায়ী যার নামটা আগে আসে তাকে আগে লিখব। কেমন? যেমন ধরো CN মাইনাস আছে, সায়ানিডো, সায়ানিডো, আর কি আছে না অ্যামিন আছে, NH3 এর NH3 আছে, অ্যামিন আছে। তাহলে এর নামটা শুরু হয়েছে A দিয়ে, এর নামটা কি দিয়ে শুরু হয়েছে, C দিয়ে। কেমন? তাহলে এদের মধ্যে কে আগে থাকবে, আগে এর নাম লিখবো তারপর এর নাম লিখবো। কেমন? এটা হচ্ছে ডি নম্বর পয়েন্ট। এ ফার্স্ট, এ হচ্ছে প্রায়োরিটি পাবে, তারপর এ হচ্ছে সেকেন্ড প্রায়োরিটি পাবে। কেমন? ই পয়েন্ট হচ্ছে যদি কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ধাতব পরমাণু বা ধাতব আয়নকে ঘিরে কোনো একটা লিগ্যান্ড একাধিক থাকে, যেমন ধরো 6টা CN মাইনাস থাকলো, মানে CN এর হোল 6 থাকলো, তখন সেটাকে আমরা বলবো হেক্সাসায়ানিডো, হেক্সাসায়ানিডো। কেমন? এটা তোমরা জানো। যদি NH3 থাকে, NH3 থাকে 5টা, তাহলে কি বলবো, পেন্টা অ্যামিন, অ্যামিন। যদি দুটো থাকে কি থাকলো, Cl2 থাকলো, যদি দুটো থাকে ক্লোরিন দুটো থাকে তাহলে কি লিখবো, ডাই ক্লোরিডো। কেমন? তাহলে 3টে থাকলে কি লিখবো, ট্রাই, 4টে থাকলে টেট্রা, এইভাবে আমরা লিখবো। কেমন? তাহলে এই হচ্ছে ই পয়েন্ট। 3 দাগে এফ পয়েন্ট হচ্ছে ধরো কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে লিগ্যান্ড আছে সেটা জৈব প্রশম লিগ্যান্ড। কি বললাম, জৈব আবার প্রশম লিগ্যান্ড। কেমন? জৈব প্রশম লিগ্যান্ড। তাহলে তারা যদি একের অধিক থাকে তাহলে ডাই বা ট্রাই এই প্রত্যয়টা যোগ হয় না, এই প্রত্যয়টা যোগ হয় না, তার জায়গায় ডায়ের জায়গায় কি হয়, বিস, বিস বা ট্রিস, এই প্রত্যয়টা যোগ হয়। তাহলে এখন জৈব প্রশম লিগ্যান্ড এই ব্যাপারটার মধ্যে যায়। দেখো CH3COO মাইনাস, এটা কি অ্যাসিটেটো, এটা কিন্তু জৈব একটা মূলক, কিন্তু এটা প্রশম নয়, তাই একে কিন্তু এর মধ্যে এফ পয়েন্টের মধ্যে ফেলা যাবে না। কিন্তু দেখো এইটা CH3NH2 মিথাইল অ্যামিন। কেমন? মিথাইল অ্যামিনকে কিন্তু আমি এর মধ্যে ফেলতে পারবো, কারণ কি এটা জৈব লিগ্যান্ডও আবার প্রশম। তাহলে এটা যদি দুটো থাকে কোনো একটার মধ্যে তাহলে নাম কি হবে, বিস মিথাইল অ্যামিন, বিস মিথাইল, ডাই আর হলো না, হলো বিস মিথাইল অ্যামিন। ক্লিয়ার আশা করি। এই গেল 3 নম্বর পয়েন্টে ABCDEF করে গেলাম। এবার আমরা যাচ্ছি সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্টে। এবার আমরা যেটা যাব সেটা হচ্ছে 4 নম্বর পয়েন্ট। কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে ধাতব পরমাণু বা ধাতব আয়নের জারণ স্তরটা যখন ওই ধাতব পরমাণু বা আয়নের নাম লেখা হচ্ছে ঠিক তার পরে বসাতে হবে। কিভাবে না, রোমান হরফে। যেমন ধরো K4, আমরা কত নম্বর পয়েন্টে, 4 নম্বর পয়েন্টে, K4FeCN এর হোল 6। ঠিক আছে, এর যখন নামকরণ করছি তাহলে এখানে Fe এর চার্জ কত আগে দেখি। দেখো এখানে যদি ভাঙি তাহলে 4K প্লাস হচ্ছে প্লাস
FeCN এর হোল 6 4 মাইনাস হচ্ছে, কেমন? তাহলে এখানে এর 4 মাইনাস, এখানে -6 হওয়ার কথা, কারণ এগুলো অ্যানায়ন 6টা আছে, কিন্তু এ দুটো মাইনাসকে কভার করছে, তার মানে এখানে নিশ্চয়ই এ +2 আসে। তাহলে এর যখন নামকরণ করছে, আমি একটা নামকরণ করে তোমার দেখাই, আর একটা পয়েন্ট বাকি আছে, এখানে পেরে যাবে। তাহলে এটা নামকরণ করে দেখাই। ফার্স্ট কি বলেছিলাম না, প্রথমে ক্যাটায়নটার নাম লিখতে হয়। কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে যে আয়নগুলো থাকে তাদের এই যে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত মোল আছে সেটা আমাদের লিখতে হয় না, শুধু পটাশিয়ামই লিখবো। তাহলে নাম হলো, দেখো, পটাশিয়াম, কারণ ক্যাটায়নটা আগে আমরা লিখব, কেমন? এবার এর মাঝে একটা গ্যাপ থাকবে, তারপরে এই যে নামটা হবে, কোঅর্ডিনেশন এন্টিটির যে নামটা হবে, সেটা কিন্তু একটা না, কোনো গ্যাপ থাকবে না, মাত্র একটা মাত্রার মধ্যে আমরা লিখব। কি? তাহলে প্রথমে হচ্ছে, দেখো, লিগ্যান্ডের নাম। তাহলে কটা আছে? 6টা। তাহলে হেক্সা। লিগ্যান্ডটা কি ধরনের লিগ্যান্ড? অ্যানায়নিক, তাহলে সায়ানিডো। হেক্সা সায়ানিডো, সায়ানিডো। আয়রনের এমনি ফেরাম, তাই তো ল্যাটিন নাম। তাহলে এখানে নাম হয়, কারণটা বলছি, ফেরেট। ফেরেট। এবার কত চার্জ? 2। ব্যাস, এই হচ্ছে এর নামকরণ। কেন ফেরেট হলো সেটা বলছি। তাহলে এই হচ্ছে এর নামকরণ হলো, বুঝতে পারলে আশা করি। এই হচ্ছে তাহলে যেটা 4 নম্বর পয়েন্ট আমাদের যেটা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে, যেটা কেন্দ্রীয় ধাতব পরমাণু বা ধাতব আয়নের যা চার্জ, যা তার মুখ্য যোজ্যতা, সেটা আমরা তার পাশে ল্যাটিন অক্ষরে লিখে দেবো। যেমন 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট বলছে, কোনো একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যদি কোঅর্ডিনেশন এন্টিটিটা নেগেটিভলি চার্জড হয়, কোঅর্ডিনেশন এন্টিটিটা যদি নেগেটিভলি চার্জড হয়, যেমন এখানে নেগেটিভলি চার্জ, তখন ধাতব পরমাণু বা আয়নের শেষে এট প্রত্যয় যোগ হবে। তাহলে কোঅর্ডিনেশন এন্টিটি নেগেটিভ হলে ধাতু বা আয়নের, এটা কিন্তু কেন্দ্রীয়, কেন্দ্রীয় আয়নের শেষে এটিই, এট প্রত্যয় যোগ হয়, কেমন? কিন্তু যদি পজিটিভ বা নিউট্রাল থাকে তখন কিন্তু হবে না, কেমন? তাহলে এই হচ্ছে আমাদের 5টা পয়েন্ট। এবার আমি কতগুলো তোমাদের সবার কাছে খাতায় চলে গেছে, এতক্ষণ মনে হয় লেখাও হয়ে গেছে তোমাদের এই পয়েন্টগুলো, সেগুলো তোমরা পাশে রেখে এবার নামকরণে আমি যাচ্ছি, সেই নামকরণগুলো তোমরা দেখো। দেখো, ফার্স্ট আমি 4টে 5টা নামকরণ তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট দেখো, একটা Cr NH3 হোল 5, Cr NH3 এর হোল 5, Cl3, সরি, Cr NH3 এর হোল 5, CO3 আছে, CO3, আর এখানে হচ্ছে Cl। এই হচ্ছে যৌগটা। এবার এটাকে যদি ভাঙা হয়, তাহলে দেখো CO3 সবসময় কি হয়? 2 মাইনাস। CO3 কি হয় না? 2 মাইনাস। Cl হয় মাইনাস। NH3 কি? নিউট্রাল লিগ্যান্ড, তাহলে 0। কিন্তু এটা ইনঅর্গ্যানিক, জৈব প্রশম লিগ্যান্ড না, এটা অজৈব প্রশম লিগ্যান্ড, তাই 20-30 ব্যাপারটা আসবে না কিন্তু। তাহলে এটা, আর এখানে তাহলে ক্রোমিয়ামের জারণ স্তর কত হবে? +3, তবে পুরোটা নিউট্রাল থাকবে। তাহলে দেখো, আমি প্রথম পয়েন্ট থেকে বলছি, প্রথমে ক্যাটায়নের নাম, তারপর অ্যানায়নের নাম। তাহলে এখানে ক্যাটায়নটা কোনটা? এইটা দেখো, +1, কারণ -2কে আর এখানে +3 মেকআপ করে +1, এখানে -1। তাহলে প্রথমে এর নাম হবে, তারপর এর নাম, এটা ফার্স্ট। এখন এর নাম করতে গেলে প্রথমে কি? লিগ্যান্ডগুলোর নাম দিতে হবে। তারপরে লিগ্যান্ডগুলোর মধ্যে কারা আছে? এ আছে অ্যামিন,
এ ফর অ্যামিন, এখানে আছে কার্বনেট, সি ফর কার্বনেট, কার্বনেটও। কেমন? কম্পাউন্ডের তাহলে নাম কি হচ্ছে? নাম হচ্ছে তাহলে প্রথমে অ্যামিন, তাহলে পেন্টা অ্যামিন, পেন্টা অ্যামিন। কেমন? তারপর হচ্ছে কার্বনেট, এটা কার্বনেটও হয়ে যাবে। নেটো। এবার ক্রোমিয়াম, যেহেতু পজিটিভ আছে তাহলে ক্রোমিয়াম, ক্রোমিয়ামই থাকবে। যদি নেগেটিভ হতো তখন তাহলে কি হতো? ক্রোমেট, তাহলে ক্রোমিয়াম। কত জারণ স্তর? না 3, ক্রোমিয়াম 3 ক্লোরাইড। কেমন? এই হচ্ছে তাহলে এই কম্পাউন্ডার IUPAC নাম। কেমন? পেন্টা অ্যামিন, কার্বনেটো, ক্রোমিয়াম 3 ক্লোরাইড। নেক্সট এরপরে অন্য একটা এক্সাম্পলে যাচ্ছি, সেই এক্সাম্পলটা দেখো কি দেওয়া আছে না COEN এর হোল 3, COEN তার হোল 3 আর Cl3। কেমন? এই হচ্ছে নেক্সট কম্পাউন্ড। তাহলে প্রথমে বলো ইএন ব্যাপারটা কি হয় না, ইএন এর ক্ষেত্রে ইএন মানে কি না ইথিলিন ডাইঅ্যামিন, ইথিলিন ডাইঅ্যামিন হচ্ছে ইএন। তাহলে এটা কটা আছে? 3টে। এবার ইথিলিন ডাইঅ্যামিন কি না ইথিলিন, ইথিলিন ডাইঅ্যামিন। এখন দেখো এটা একটা প্রশম জৈব লিগ্যান্ড, তাই এখানে 3 আর থাকবে না, তার জায়গায় কি হবে? ট্রিস। তাহলে ট্রিস, ট্রিস ইথিলিন ডাইঅ্যামিন। ক্লিয়ার এই ব্যাপারটা? নেক্সট দেখো তাহলে এখানে বা চার্জের ব্যাপারে যাচ্ছি। এখানে ক্লোরিন কত? 3টে আছে, -3, তার মানে এটা পুরোটা +3, তবে নিউট্রাল হবে। তাহলে ইথিলিন ডাইঅ্যামিনের চার্জ কি? 0, নিউট্রালে। তাই এখানে কোবাল্টই +3 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে বা মুখ্য যোজ্যতা প্রদর্শন করছে। তাহলে এখানে কোঅর্ডিনেশন এন্টিটি কি? পজিটিভ, তাহলে কোবাল্টই থাকবে, কোবাল্ট 3 ক্লোরাইড। কেমন? তাহলে এই হচ্ছে ট্রিস ইথিলিন ডাইঅ্যামিন কোবাল্ট 3 ক্লোরাইড। আরেকটা জিনিস বলে দিই, দেখো এখানে বাইরে 3 আছে বলে এখানে ট্রাই হবে এরকম কিন্তু ব্যাপার নয়। বাইরে যেটা থাকবে কোঅর্ডিনেশন এন্টিটির বাইরে শুধু সেই তার নাম্বারটা লেখা হয় না, শুধু সেই আয়নটাকে লেখা হয়। কেমন? এই কথা যদি তোমাকে উল্টে দেয় যে এখানে থেকে কটা হবে, তখন এই চার্জ দেখে যদি তোমাকে নাম দিয়ে দিল, দিয়ে বলো তুমি সংকেত আঁকো, তাহলে কীভাবে করবে? তোমাকে এখানে চার্জটা দেখে, এর চার্জটা দেখে, কোঅর্ডিনেশন এন্টিটি চার্জ দেখে বাইরে ক্লোরিন সংখ্যাটা লিখতে হবে। কেমন? এবার দেখো অনেক সময় কি করে, এইভাবে কম্পাউন্ডার না দিয়ে ওরা কি করলো, এই ক্লোরিনটাকে দিল না, দিয়ে মাথা লিখে দিল +3। তাহলে তখন এটা কী করবো? তখন এই ক্লোরাইডের ব্যাপারটা লিখবো না, তার জায়গায় কী লিখে দেবো না আয়ন, তার জায়গায় এটা লিখবো আয়ন, ব্যাস, আর কিছু নয়। এটা হচ্ছে এর নাম হয়ে যাবে। যখন নিউট্রাল থাকবে না, মানে কোনো কম্পাউন্ড দেবে না, একটা আয়ন দিল, তখন তার শেষে আয়ন কথাটা যোগ করতে হবে। কেমন? নেক্সট 4 নম্বর এক্সাম্পল হচ্ছে K3 FeCN5 NO। এই হচ্ছে কম্পাউন্ড। এখানে কি বলা আছে দেখো, এখানে বলা আছে Fe2 বলা আছে এখানে। কেমন? তাহলে Fe2 যদি বলে দেওয়া থাকে তাহলে আমাদের এটাকে নামকরণ করাটা সুবিধা হবে, কেননা ইনো দেখো পজিটিভও হয় আবার নিউট্রালও হয়। তাহলে এখানে আমাকে এই জারণস্তর অনুযায়ী দেখতে হবে এটা পজিটিভে আছে না নিউট্রাল আছে, ক্যাটায়ন হয়তো আছে না নিউট্রাল আছে। দেখো তাহলে CN অলওয়েজ +-5 হবে, তাহলে এখানে আমি এটাকে না লিখে লিখলাম +2। তাহলে বাইরে চার্জ কত? এটা যদি আমরা 0 ধরি, এটাকে এখন ধরলাম না, বাইরে চার্জ কত হচ্ছে? -3, কারণ প্লাস এটা, আর এই কত? +3। তাহলে নিউট্রাল হয়ে যাচ্ছে, একটা অপরটাকে প্রশমিত করছে,
তাই নিশ্চয়ই এটা হচ্ছে জিরো চার্জ। বুঝতে পারলে আশা করি। তাহলে এবার আমি নামকরণে যাচ্ছি। দেখো সিএন হচ্ছে সায়ানিডো, তাহলে সিএন হচ্ছে সায়ানিডো, সি ফর সায়ানিডো। আর এনও যদি প্রথম অবস্থায় থাকে সেটাকে বলা হয় নাইট্রোসিল। এন কি বলা হয়? নাইট্রোসিল। কেমন? তাহলে তাহলে কে আর আগে নাম হবে? প্রথমে হবে ক্যাটায়নের নাম, কারণ এটা ক্লাস 3, তারপরে হবে অ্যানায়নের নাম। অ্যানায়নের মধ্যে আগে লিগ্যান্ডগুলোর নাম, তারপর ধাতব পরমাণু বা ধাতব আয়নের নাম। চলো, তাহলে নাম হচ্ছে পটাশিয়াম। 3-এর কোনো ভ্যালু এখানে বসবে না। পটাশিয়াম। এবার একটু গ্যাপ। ফার্স্ট হচ্ছে সায়ানিডো, তাহলে পেন্টা সায়ানিডো, পেন্টা সায়ানিডো। তারপরে একটাই আছে নাইট্রোসিল, নাইট্রোসিল। এবার দেখো কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ কত আছে? নেগেটিভ আছে। তাহলে এখানে ফেরামটা হয়ে যাবে বা আয়রনটা হয়ে যাবে ফেরেট। এবার কত চার্জ? 2, তাহলে ফেরেট 2। কেমন? এই হচ্ছে এর নাম। ক্লিয়ার? নেক্সট আমরা যাচ্ছি, এটা গেল আমাদের 5 নম্বর তোমার এক্সাম্পল। নেক্সট আমরা যাচ্ছি আর একটা এক্সাম্পলে। যেমন ধরো CO NH3 এর হোল 5, কেমন? তার সঙ্গে আছে ONO, এটা হচ্ছে কোঅর্ডিনেশন এন্টিটি। বাইরে হচ্ছে Cl2, এই হচ্ছে কম্পাউন্ডার। এবার দেখো এখানে কি ঝামেলাটা, এটা অ্যাকচুয়ালি কি গ্রুপটা? না NO2 গ্রুপটা, তাই না? কেমন? এবার এই NO2 গ্রুপটা যদি অক্সিজেন দিয়ে বন্ড করে তখন তাকে কি বলা হবে? নাইট্রিটো। যদি গ্রুপ বন্ধন করে তখন তাকে বলা হয় নাইট্রিটো। কেমন? তাহলে যেহেতু অক্সিজেন, দেখো বন্ডটা দেখিয়েছে অক্সিজেন দিয়ে, যদি নাইট্রোজেন দিয়ে দেখাতো তখন নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা হয় সেটা লিখতাম। তাহলে এটা হচ্ছে নাইট্রিটো। তাহলে এবার এটা কি? অ্যামিন, A ফর অ্যামিন। চার্জে ভেঙে নিই, এটা হচ্ছে -2, তার মানে এটা +2। এটা কি -1, -1 কে এটা 0, -1 কে কভার করে +2 রেখেছে, তাহলে এটা হচ্ছে +3। কেমন? তাহলে এবার নামকরণে যাচ্ছি। তাহলে পেন্টা অ্যামিন হলো, নাইট্রিটো কোবাল্ট প্লাস আছে বলে কোবাল্টই থাকবে, কোবাল্ট 3 ক্লোরাইড। কেমন? ব্যাস, এই হচ্ছে এই কম্পাউন্ডটার নাম, পেন্টাঅ্যামিন নাইট্রিটো কোবাল্ট 3 ক্লোরাইড। কেমন? নেক্সট লাস্ট আর একটা এক্সাম্পল, এটাই লাস্ট, 6 নম্বর এক্সাম্পল ধরো নিলাম। 6 নম্বর এক্সাম্পলটা সেটা দেখো কি বলেছে না, CrNH3 এর হোল 6, CrNH3 এর হোল 6, আর তার সঙ্গে দিয়েছে COCN এর হোল 6। এরকম দুটো কোঅর্ডিনেশন এন্টিটি একসঙ্গে দিয়েছে। কেমন? তাহলে এটা কিভাবে করতে হয় আগে ভালো করে বোঝো। এখানে ধাতব আয়নগুলোকে এখন ছাড়ো বা পরমাণুকে ছাড়ো। দেখো কোন লিগ্যান্ডগুলো চার্জটা জেনারেট করছে, চার্জ জেনারেট করছে। এখানে NH3 বা অ্যামিন, এটা হচ্ছে 0 নিউট্রাল। CN 6টা আছে, তাহলে -6। তাহলে এই পুরো কম্পাউন্ডে এদের চার্জ ছাড়া এই পুরো কম্পাউন্ডার চার্জ কত হচ্ছে? -6 হচ্ছে। কিন্তু এখানে তো আমার কোনো চার্জ নেই, মানে এটা নিউট্রাল অবস্থায় আছে। তাহলে এই মাইনাস চার্জটাকে কীভাবে মেকআপ করবে? এরা দুজনে মেকআপ করবে পজিটিভ দিয়ে। তাহলে এটাকে আমরা অর্ধেক করে দিয়ে দিই। তাহলে একে দিই +3, একে দিই +3। তাহলে দেখো দুটো মিলিয়ে +6, এটা মেকআপ হয়ে যাচ্ছে। এবার তাহলে এ কত চার্জ পাচ্ছে? এই কোঅর্ডিনেশন এন্টিটিটা কত চার্জ পাচ্ছে? এই কোঅর্ডিনেশন এন্টিটিটা চার্জ পাচ্ছে 3+, কারণ এর মাঝে কোনো নেগেটিভ চার্জ নেই।
এই কোঅর্ডিনেশন এন্টিটিটা কত চার্জ পাচ্ছে, এই কোঅর্ডিনেশন এন্টিটিটা কত চার্জ পাচ্ছে না -3। কেমন? তাহলে এবার নামকরণে আমি যাচ্ছি। দেখো তাহলে ফার্স্ট এটা থেকে স্টার্ট করব, তারপরে এটা। প্রথমটা হচ্ছে দেখো হেক্সাঅ্যামিন। হেক্সাঅ্যামিন হলো। এবার কি প্লাস আছে তাই ক্রোমিয়ামই থাকবে। ক্রোমিয়াম 3, কেমন 3। এবার তার পরেরটা যাচ্ছি, হেক্সাসায়ানিডো। এবার কি দেখো এটা কি আছে, নেগেটিভ আছে কোঅর্ডিনেশন এন্টিটির চার্জ, তাহলে ক্রোমেট হয়ে যাবে, সরি কোবাল্টেট হবে, এখানে কোবাল্ট আছে। TA তোলা লিখছি, কোবাল্টেট কত না 3। তার নাম কি হলো হেক্সাঅ্যামিন, ক্রোমিয়াম 3, হেক্সাসায়ানিডো, কোবাল্টেট 3। এই হচ্ছে নামকরণ। এই টাইপের নামকরণই তোমাদের আছে বইয়ে, দেখবে এইগুলো, এই এক্সাম্পলগুলো ভালো করে করবে আর বইয়ের কিছু এক্সাম্পল করবে, তাহলেই হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে এর পরের দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সমাবয়বতা বা আইসোমারিজম। কেমন?